ভোটের মাঠে তারেক রহমান, পাল্টে যাচ্ছে সমীকরণ। গন্তব্যে ছুটে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন। ভোট যত এগিয়ে আসছে তত উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন আসনে নির্বাচনী আলাপ। গুলশান বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনেও চলছে ভোটের নানা রকম হিসাব নিকাশ। এখানে আকাশ ছোঁয়া অট্টালিকা যেমন আছে, তেমনি আছে টিনের চালের বস্তি। সমাজের দুই প্রান্তের মানুষের অবস্থান এই আসনে নির্বাচনী আমেজে বৈচিত্র্য এনেছে। ভোটে জিততে হলে অভিজাত শ্রেণীর সমর্থন যেমন লাগবে, তেমনই লাগবে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের সমর্থনও। মাসখানেক আগ পর্যন্ত এই আসনে মনোনয়নের দৌড়ে ছিলেন বিএনপির একাধিক নেতা, কিন্তু 17 বছরের নির্বাচন শেষে দলের কাণ্ডারি তারেক রহমান দেশে ফেরার পর বদলে গেছে সব সমীকরণ। এখানে এখন বিএনপির প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যান নিজে। এ খবরে ভোটের মাঠের দৃশ্যপট প্রায় পাল্টে গেছে। সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তারেক রহমান, এমন নেতা এখানে নির্বাচন করছেন। এ খবরে নড়ে চড়ে বসেছেন এলাকার ভোটাররাও। নির্বাচনী ডামাডোল বাজার আগ থেকে অবশ্য এই আসনের অলিগলি চষে বেড়ান জামাতে ইসলামের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। শুরুতে বিএনপি জোট থেকে বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ এখানে প্রার্থী ছিলেন। তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়ে অনেকটা ফুরফুরে মেজাজে ছিলেন জামাত প্রার্থী। দাড়িপাল্লার জয় নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন তার নেতা কর্মীরাও। কিন্তু দৃশ্যপটে তারেক রহমানের আগমনের পর ধানের শীষের জোয়ারে কিছুটা খেই হারিয়েছেন দাড়িপাল্লা। যদিও এখনো যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে সমান তালে লড়ে যাওয়ার চেষ্টায় আছেন জামাত প্রার্থী। রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা বিশ্বের বহু দেশের দূতাবাস এখানে অবস্থিত। এ কারণে এখানে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও বেশ শান্ত পরিবেশ। ফলে এলাকাটি পরিণত হয়েছে প্রভাবশালী রাজনৈতিক, বিত্তশালী ব্যবসায়ী ও ধর্নাঢ্য শ্রেণীর পছন্দের ঠিকানায়। ঠিক এর পাশেই মহাখালী, ভাষানটেকের বিশাল এলাকা জুড়ে বিভিন্ন বস্তিতে রয়েছে বহু স্বল্প আয়ের মানুষের বসবাস। করাইল, সাততলা ও ভাষানটেক বস্তি এ আসনের অংশ। এজন্য ভোট এলে এসব বস্তির বাসিন্দারা হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ। অভিজাত আর সাধারণ শ্রেণীর ভোট সমানভাবে টানতে পারবে, সেই হাসবে বিজয়ের হাসি। এখানে এবারের নির্বাচনী হিসাব একেবারেই ভিন্ন হতে চলেছে। কারণ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিতে এসে নিজের ও প্রয়াত মায়ের বাসার ঠিকানার অর্থাৎ গুলশান বনানীর এই আসনেই প্রার্থী হয়েছেন তারেক রহমান। অভিজাত আসনটিতে তারেক রহমান প্রার্থী হওয়ায় বেশ উচ্ছ্বসিত এখানকার বিএনপি নেতাকর্মীরা। রাত দিন এক করে দলের চেয়ারম্যানের হয়ে ভোটের মাঠে কাজ করছেন তারা। সময়ে অসময়ে বৈঠক করে তারেক রহমানও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তাদের। এছাড়াও এখানেই চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় হয় প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো কর্মী সমর্থক। আগামীর প্রধানমন্ত্রীকে কাছে পাওয়ার আশায় এখানকার ভোটারদের মাঝে তারেক রহমানকে নিয়ে অন্যরকম উৎসাহ উদ্দীপনা কাজ করছে। বিশেষ করে আশায় বুক বাঁধছেন এখানকার বস্তিবাসীরা। তাদের আশা তারেক রহমান নির্বাচিত হওয়ার পর করাইল ও সাততলা বস্তির মানুষের জন্য এমন কিছু করবেন যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।